नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের অগাস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন কর্কট রাশির অগাস্ট মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে। কর্কট রাশির প্রথম ঘরে অর্থাৎ লগ্নে রয়েছে সূর্য, দ্বিতীয় ঘরে রয়েছে বুধ ও শুক্র, তৃতীয় ঘরে রয়েছে কেতু। কর্কট রাশির অষ্টম ঘরে শনি বক্রী অবস্থায় রয়েছে এবং নবম ঘরে রয়েছে রাহু এবং একাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল। এবার কর্মজীবন দিয়ে আমি শুরু করি। কর্মজীবনের দিক থেকে অগাস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। দশম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে একাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদেরকে কর্মস্থানে একটি শক্তিশালী অবস্থান প্রদান করবে। সবাই আপনাদের অভিজ্ঞতার প্রশংসা করবে। চাকরিতে আপনাদের অবস্থান মজবুত হবে এবং এ মাসে আপনাদের রাশিচক্রে বিপরীত রাজযোগ গঠিত হয়েছে এবং লগ্নে রয়েছে সূর্য। সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদের অগাস্ট মাসের 19 তারিখের পর কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এবং কাজের চাপ বাড়বে। যারা জবলেস রয়েছেন তাদেরও এই মাসে ভালো চাকরির সুযোগ আসবে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের 18, 19, 24 এবং 25 তারিখ। তবে এ মাসে আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে সূর্য থাকবে, সে কারণে আপনাদের ইগো কিছুটা বাড়তে পারে। ব্যবসার দিক থেকে অগাস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে পুরো মাস। সে কারণে আপনারা ব্যবসায় নতুন নতুন লোকেদের সাথে যোগাযোগ স্থাপন করার সুযোগ পাবেন এবং তাদের মাধ্যমে ব্যবসাকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা। অগাস্ট মাসের 22 এবং 23 তারিখ অনেক প্রভাবশালী এবং নামী ব্যক্তিদের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে। আপনাদের ব্যবসায় এ মাসে সরকারি খাত থেকেও সুবিধে হতে পারে। এ মাসে সপ্তম ঘরের অধিপতি শনি আপনাদের অষ্টম ঘরে বক্রী অবস্থায় রয়েছে। সে কারণে আপনারা আইনের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করবেন না এ মাসে, অন্যথায় আপনারা সমস্যায় পড়তে পারেন। এর পাশাপাশি ইগো এবং অহংবোধ থেকে আপনাদের এ মাসে বিরত থাকতে হবে, কারণ এই ইগো এবং অহংকারের জন্য কিছু লোক আপনাদের সাথে কাজ করা বন্ধ করে দিতে পারে। সে কারণে সবার সাথে ভালো ব্যবহার করবেন। অগাস্ট মাসের 1 এবং 2 তারিখ ব্যবসার জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না, ডিসিশনটা পেন্ডিং রাখবেন, কারণ কেউ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি অত্যন্ত অনুকূল হবে। স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় ভালো সাফল্য পাবেন। এ মাসে স্টুডেন্টদের পড়াশোনায় সম্মান প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল এবং সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দ্বিতীয় ঘরে বুধ ও শুক্র বসে পঞ্চম ঘরকে দেখবে এবং একাদশ ঘরে
মঙ্গল ও বৃহস্পতি বসেও পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে আপনাদের প্রেমের সম্পর্কের উন্নতি ঘটবে। আপনারা প্রিয়জনের কাছাকাছি খুব ঘনিষ্ঠভাবে আসবেন এবং সম্পর্কের গুরুত্ব বুঝবেন। এ মাসে আপনারা প্রিয়জনকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন এবং আপনাদের প্রেম বিবাহের প্রবল সম্ভাবনাও রয়েছে এ মাসে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে অগস্ট মাসের 6 তারিখ। এছাড়া যারা অবিবাহিত, বিবাহযোগ্য রয়েছেন তাদেরও অগস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বিয়ের সুযোগ আসতে পারে কিংবা বিয়ের কথা পাকাপাকি হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে অগস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে সূর্য ও শনির ষষ্ঠক যোগ গঠিত হয়েছে। সে কারণে দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। তবে দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের একাদশ ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে। সে কারণে দাম্পত্য জীবনে তর্ক বিতর্কের পরও স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও ভালোবাসা অটুট থাকবে। আগস্ট মাসের 17, 18 এবং 19 তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে। আরেকটি সুখবর হলো অগস্ট মাসের 10, 11 এবং 12 তারিখ আপনাদের জীবনসঙ্গীরাও কর্মজীবনে বড় সাফল্য পেতে পারে। পারিবারিক জীবনের দিক থেকে অগস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে দ্বিতীয় ঘরে বুধ ও শুক্র থাকবে। সে কারণে পারিবারিক জীবনে সুখ থাকবে। পরিবারে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। বাড়িতে আরাম ও সুখ সেই সঙ্গে বৃদ্ধি পাবে। ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে এ মাসে। অগস্ট মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আপনারা কোনো সম্পত্তি কেনা বেচাও করে ভালো আর্থিক লাভ করতে পারেন, যা পরিবারে আরও সুখ এনে দেবে। অগস্ট মাসের 10, 11 এবং 12 তারিখে আপনারা বাড়িতে খুব খুশির অনুভব করবেন। তবে এ মাসে অর্থাৎ অগস্ট মাসের 8 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত সন্তানের কাছ থেকে কিছু অসন্তুষ্টি অনুভব করতে পারেন আপনারা। সেদিকে একটু সতর্ক থাকবেন এবং নজর রাখবেন। বাড়িতে আপনাদের কিছু ধর্মীয় অনুষ্ঠানও এ মাসে হতে পারে। আর্থিক দিক থেকে অগস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। আপনারা আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 19 তারিখের মধ্যে বড় পাবলিক স্বীকৃতি পেতে পারেন। মাসের শুরুতে বুধ ও শুক্র দ্বিতীয় ঘরে থাকবে। সে কারণে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। পাশাপাশি একাদশ ঘরে মঙ্গল ও বৃহস্পতি থাকবে। সে কারণে বিভিন্ন উপায়ে অর্থের প্রবাহ হবে এবং আয় বৃদ্ধি পাবে। আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এ মাসে। শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের অগস্ট মাসের 6 এবং 7 তারিখ। আর শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের 26 এবং 27 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের অগস্ট মাসের 5, 6 এবং 7 তারিখ। এই সময়ে আপনারা বড় ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে পারেন। অগস্ট মাসে সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের 28 এবং 29 তারিখ। এই ডেটগুলো কোথাও ক্যালেন্ডারে মার্ক করে নেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। অগস্ট মাসে বন্ধুরা আপনারা কিছু ধর্মীয় কাজেও যুক্ত হতে পারেন। এরপর অগস্ট মাসের 20 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 21 তারিখের মধ্যে অনেক বড় মানি ফ্লো আপনাদের জীবনে হবে। তবে আপনাদের অষ্টম ঘরে শনি বক্রী অবস্থায় থাকবে।
সে কারণে আপনাদের অবাঞ্ছিত খরচ হতে পারে এ মাসে। তাই সতর্ক থাকবেন এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করবেন। স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। পুরো মাস শনি অষ্টম ঘরে বক্রী অবস্থায় থাকবে। সে কারণে আপনারা স্বাস্থ্যের প্রতি সামান্যতম অসাবধানতা হলে যে কোনো বড় রোগে আক্রান্ত হতে পারেন। সে কারণে খুব সতর্ক থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন অগাস্ট মাসের 16 এবং 17 তারিখ। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার কর্কট রাশির ব্যক্তিরা এ সময় করবেন, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। প্রত্যেক শনিবার, প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার সন্ধেবেলায় অশ্বত্থ গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তারপর আরেকটি প্রদীপ হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দ্বিতীয় প্রতিকার, শ্রাবণ মাস পড়ে গেছে, প্রত্যেক সোমবার আপনারা বিকেলে অর্থাৎ গোধূলি বেলা, না সন্ধে না দুপুর, সেই গোধূলি বেলায় আপনারা ভগবান শিবের জল অভিষেক করবেন। পারলে আপনারা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপরে জল অভিষেক করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।